নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে যে ব্লগটি দিচ্ছি সেটি দোল পূর্ণিমার আগের দিন থেকেই শুরু করছি। দোল পূর্ণিমার আগের দিন যে বিকেলবেলা ছাদে গেছিলাম, ছাদ থেকেই আমাদের সামনে যে বাসুদেব মন্দির, এর আগে ভিডিওতে আপনাদেরকে দিয়েছি, সেই মন্দিরটা যে রেডি হচ্ছিলো তারই কিছুটা ভিডিও আমি তুলে ধরলাম। এই মন্দিরেই আমরা দোল পূর্ণিমার ঠাকুরকে আবির দিয়ে আসি। তো যাই হোক, সেখান থেকে নেমে নিয়ে আমি সন্ধেবাতি দিয়ে কিছুটা লিস্ট করে রেখেছিলাম আগে থেকেই, যে ঠাকুরের বাজার টাজার সেগুলোই আমি নিতে গেছিলাম। আমার মেয়েরা এবং আমিও গেছিলাম, কারণ লিস্ট ধরে বাজার করলে সুবিধে হয় যে সমস্ত জিনিস নিয়ে আসা হয়, কিছু ভুল হয় না। আর আমি একা মানুষ, তাই সবসময় তো যাওয়া সম্ভব হয় না, তাই যতটা পারি লিস্ট ধরে বাজার করে নিয়ে আসার চেষ্টা করি। তো এইভাবেই আমি বাজারটা সেরে নিয়েছিলাম। সেই দিন আর বাজার থেকে এসে সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি, কারণ অনেক হাতে কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিয়েছিলাম। যাই হোক, এটি হচ্ছে তারপরের দিন, কারণ মানে হচ্ছে দোল পূর্ণিমার দিন। সেই দিন সকালবেলা উঠেই আমি ব্যালকনিতে এসেছিলাম, কারণ দেখলাম আমার বোগনভিলা গাছে অনেক ফুল ধরেছে। সত্যি দেখে খুব ভালো লাগে, আর গাছে যখন ফুল ধরে তখন মনে হয় গাছ লাগানোর সার্থকতা এখানেই। তো সমস্ত কাজ সেরে স্নান টান করে আমি এবং আমার বড় মেয়ে ঠাকুর ঘরেই ঢুকে গেছিলাম, কারণ অনেক কাজ ছিল, ঠাকুরদের স্নান করানো, তাদের পোশাক পরিবর্তন করা। তো আমি ঠাকুরগুলোকে এক এক করে অভিষেক করে দিচ্ছিলাম, এবং আমার বড় মেয়ে যেহেতু ঠাকুরের এই সমস্ত কাজ করতে খুবই ভালোবাসে, তাই সে নিজের হাতে সমস্ত ঠাকুরদেরকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিচ্ছিল। তো সে না করলে হয়তো আমার এতগুলো কাজ এবং এতগুলো ঠাকুরকে তৈরি করা আমার পক্ষে সম্ভবই হতো না। তাই দুজন মিলে আমরা ঠাকুরের সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম। সঙ্গে আমি ঠাকুরের পরমান্ন এবং মালপোয়া এই সমস্ত তৈরি করছিলাম, কারণ ওই দিনই দিয়ে দেওয়ারই চেষ্টা করেছিলাম। আর আমি যেহেতু একা, সেই জন্য ওকেও একটু সঙ্গে নিই ঠাকুরের এইসব কাজের জন্য। তো যাই হোক, এইভাবেই সমস্ত কাজগুলি সেরে নিয়ে ঠাকুরের পুজোটা করে নিয়েছিলাম।
এটি হচ্ছে তারপরের দিন। তারপরের দিন সকালবেলা সমস্ত কাজ করে নিয়ে স্নান করে ঘরের পুজো সেরে নিয়ে আমরা গেছিলাম বাসুদেব মন্দিরে। বাসুদেব মন্দিরে নিয়ম রয়েছে যে মন্দির থেকে থান থেকে যতক্ষণ ঠাকুর নামানো হয় ততক্ষণ ঠাকুরের চরণে আবির দেওয়া যাবে না। এটা অনেক দিন আগে থেকে এই রীতি রয়েছে, সেইভাবেই আমরা করে আসছি। 11:35 যখন ঠাকুরকে থান থেকে নামানো হয়েছিল তারপরে গিয়ে আমরা আবির দিয়ে এসেছিলাম। এই মন্দিরে আমার জেঠু পুজো করতেন, তিনি এখন নেই, তার ছেলেরা এই পুজোটা করে আসছেন। আমার বড়দা এবং বড়দার পরের আরেক দাদা, এই যে আমার এক দাদা আমাদেরকে খুবই ভালোবাসে এবং আমার মেয়েদেরকেও খুব ভালোবাসেন। তার সঙ্গে আমরা একটু কথা বললাম। তো যাই হোক, এইভাবে ঠাকুরকে আবির দিয়ে এসে আমরা নিচে কিছু বাচ্চারা খেলছিল সেগুলোও দেখলাম। তারপরে আমরা উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে টেয়ে নিয়ে রেডি হয়ে আবার নিচে নেমে এসেছিলাম, কারণ ফ্ল্যাটের এবার থেকে নিয়ম হয়েছে সবাই মিলে একসাথে আমরা রং খেলবো, যে কোনো উৎসব একসাথে পালনের, এইভাবে আমরা সহমত হয়েছি। তো এইভাবেই আমরা সবাই মিলে দোল খেললাম ফ্ল্যাটের সব কটা ফ্যামিলি মিলে। তো খুব আনন্দও করেছি এইবার, কারণ এইভাবে বন্ডিংটা না থাকলে মনে হয় না, কারণ সবাই যে যার কাজে সংসারে ব্যস্ত থাকে। এই উৎসব অনুষ্ঠানের দিন যদি সবাই এক জায়গায় না হয় সত্যিই ভালো হয় না। তো আমরা খুবই আনন্দ করেছিলাম, সবাই মিলে রঙও খেলেছিলাম। খেলে নিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো উপরে গিয়ে কোনো রকমে আমরা একটু রান্না করে খেয়ে রেস্ট করেছিলাম। আর বিশেষভাবে কোনো রান্না করিনি, কারণ সন্ধেবেলা বাসুদেব মন্দিরে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল। বরাবরই এই মন্দিরের প্রসাদ আমরা খেয়ে আসছি সেই ছোট থেকে। এই কয়েক বছর ধরে আমাদের বিল্ডিংয়ে যে দোতলাটা ফাঁকা, সেই ফাঁকা জায়গাতেই সমস্ত প্রসাদ খাওয়ানোর চালু হয়েছে। তো সেখানে প্রসাদ খেয়ে নিয়ে আমরা উপরে এসেছিলাম। সেই প্রসাদ হচ্ছে খুবই ভালোভাবে যত্ন সহকারে প্রসাদ খাওয়ানো হয় এখানে। তো সেদিন আর সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি। এটি হচ্ছে তারপরের দিন, মানে রবিবার দিনই ঠিক হয়েছিল আমরা সবাই ফ্ল্যাটে একসাথে সব দুপুরে খাওয়া দাওয়া করব। যে ভাবনা তেমনি কাজ, হঠাৎই সবার মধ্যে এই প্রোগ্রামটা হয়েছিল। তো রান্নাবান্না সেইভাবে করা হয়নি, বাইরে থেকে ঘরোয়া খাবারই অর্ডার করা হয়েছিল, কারণ বাচ্চা ছিল, বয়স্ক মানুষও ছিলেন। তো সেই জন্য বাইরে থেকে একটু তেল ঝাল কম দিয়ে রান্নাবান্না অর্ডার করা হয়েছিল। সবাই খুব তৃপ্তি সহকারে খেলাম, সবাই আনন্দ করলাম, গল্পগুজব করলাম। সত্যি এই দুটো দিন যেন আমাদের খুব ভালোভাবেই কাটলো। সমস্ত দিদি, কাকু, কাকিমারা, দাদা, বৌদিরা এক জায়গায় আমরা হয়েছিলাম। তো আমাদের এই দুটো দিন যেন খুব মজা, হাসি ঠাট্টাতেই কাটলো। আলু ভাজা বাড়িতে গিয়ে এই ভাত আছে রুদ্রকে তো হ্যাঁ বৌদি ভাত আছে কিন্তু আমি ভুলে গেছি। ওই ভাত আর একটু মাংস কি একটু মিষ্টি বা খাওয়া এই শুধু আমার আছে আর বাড়তে এইগুলোই বাড়ি কোথায় আমরা ঘুম পাড়িয়ে দেবে।
ততদিনে আরো চুলে পাক ধরে যাবে, এনার্জি কমে যাবে। ছাড়ো, এর পরে করা যাবে, এগুলো খুলে দিয়ে আগে খায় হবে আমাদেরও সুবিধা। লাগিয়ে নেব। চলো, অনেক পরিশ্রম করেছো, একটু হাওয়া খাও, একটু বসে রিল্যাক্স করো। আজকের মতো ব্লগটি তবে এখানেই সমাপ্ত করলাম। যদি আমার এই দোল পূর্ণিমার ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে আজকের মতো এখানেই, টাটা।